নমস্কার বন্ধুরা, মিলি রান্নাঘর তোমাদের আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন এক রেসিপি। আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের ভাপা। তোমরা অনেকে রুই মাছের ভাপা করে থাকো, আজকে আমি বাটা মাছের ভাপা করে দেখাবো। আর বাটা মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, খুবই মিষ্টি হয়। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা বড় সাইজে বাটা মাছ, আর নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দু রকম সর্ষেই নিয়েছি। দুটো সর্ষে নেওয়ার কারণ হচ্ছে, কালো সর্ষে নিয়েছি আমি ঝাঁঝের জন্য, আর সাদা সর্ষে নিয়েছি আমি টেস্টের জন্য। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আমি চিড়ে নিয়েছি এরকম করে। প্রথমে আমি সর্ষেটা দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দেবে। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পর আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, আবার মাখিয়ে নেব। কিছু সময় ধরে আমি এটা মাখিয়ে নিয়েছি সর্ষে বাটাটা। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। আবারও ভালোভাবে মাখিয়ে নেব। যে বাটিতে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিতে নিয়ে জলটা একটু দিয়ে দেবো। আবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আবারও দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার আমি ঢাকনাটা ভালো করে আটকে দেবো। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, ওতে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জল দেখো গরম হয়ে গিয়েছে। এবার আমি যে বাটিতে মাছটা মেখে রেখেছি সেই মাছটাই জলের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে ভাপানো, এবার আমি নামিয়ে নেব। বাটা মাছের ভাপা হয়ে গিয়েছে, আমি নিয়েছি, নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এই দেখো এরকম দেখতে হয়েছে। খুব সুন্দর খেতে হয়, আর বাটা মাছের স্বাদ তো বলতেই নেই, খুব সুন্দর স্বাদ, খুবই মিষ্টি মাছটা। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।